মতবাদ মতপার্থক্য আলাদা আলাদা, একসাথে মিল হয় না। কিন্তু ধর্ম যতই থাক, সমস্ত ধর্মের মানুষদের একটা জায়গায় এসে মতবাদ এক জায়গায় স্থির হয়েছে, সেটা হলো জন্ম যখন নিয়েছি মরবো একদিন। ঠিক না ভুল? এ কথা যদি পাগল না হয় বাদ বাকি সবাই বিশ্বাস করবে। হিন্দুরাও বিশ্বাস করবে, বৌদ্ধরাও বিশ্বাস করবে যে না মরবো। আচ্ছা, মরবো কথাটা সবাই বিশ্বাস করে, কারণ মরে গেলাম তো হয়ে গেল। মরে গেলাম মানে খেলা শেষ না শুরু? শুরু না? কিন্তু আমরা তো মুসলমান বলে বলছি খেলা শুরু, কিন্তু অন্য ধর্ম অবলম্বী তাদের মতবাদ হলো মরে গেলাম তো হয়ে গেল। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের মাঝেই সুরাসুর। কবিতাই পড়েছি, বলে স্বর্গ কোথায়? দুনিয়ার শান্তি মানে এটাই স্বর্গের শান্তি, দুনিয়ার কষ্ট মানে সেটাই দোজখের কষ্ট। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের এর উপরে কি বিশ্বাস আছে? আমরা যারা কলেমা পড়ে ঈমান কবুল করেছি, ঈমান নিয়ে আসার সাথে সাথে এর উপরেও বিশ্বাস স্থাপন করেছি ওয়াল বাসি বাদাল মাউত, একদিনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আবারও একদিন আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থিত করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে আবার দাঁড় করিয়ে দেবেন। এ জীবন সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। এর উপরেও বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ও মুসলমানেরা, তাহলে আমরা ঈমানদার মুসলমান। আমাদের এ বিশ্বাস রয়েছে মরে গেলাম তো খেলা শেষ নয়, বরং মারা যাব, ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকাল হওয়ার পরে আমারও আবারও একদিন আল্লাহর কাছে কৈফিয়াতের জন্য দাঁড়াতে হবে। আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মুসলমানেরা মাথায় রাখুন, হাদিস পাকের ভিতরে এসেছে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দীদের কাছে 5টা করে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। ও আমার বান্দা, প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম পা কেউ তোমরা তুলে এগিয়ে যেতে পারবে না। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, একটা প্রশ্ন করা হবে, বান্দা বলো আমি আল্লাহ তাআলা তোমাকে যে হায়াতে জিন্দেগি দান করেছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতের সময়টা তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে? আমার রাস্তায় কতটা ব্যয় করেছিলে? আর শয়তান তাগুতের রাস্তায় কতটা ব্যয় করেছিলে? ও আমার বান্দা, আমি আল্লাহ আমার কাছে জবাব দেওয়া লাগবে। তুমি জলসার মজলিসে বসে বসে কতটা সময় তুমি কাটিয়েছিলে বান্দা? আর তুমি যাত্রা থিয়েটারে বিভিন্ন রকমের ড্যান্সের মজলিসে তুমি কতটা সময় প্রদান করেছিলে? ওগো আমার বান্দা, আজ আমি আল্লাহ তাআলা আমার কাছে জবাব দিতে বাধ্য থাকতে হবে। এই হায়াত সম্পর্কেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। যদি কেউ জবাব দিতে পারে, আল্লাহ আমি আপনার রাস্তায় সময় বেশি দিয়েছিলাম, মসজিদের সময় কতটা দিয়েছিলাম, আর চায়ের দোকানে কতটা সময় দিয়েছিলাম, মানুষের গীবত করে করে টাইম কতটা ব্যয় করেছি, আর মসজিদে বসে আল্লাহর ঘরে বসে কতটা সময় দান করেছি আল্লাহর রাস্তায়, এ ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। মসজিদে আমরা যাই তো তিরিবিরি করি, যেন কি একটা ইনজেকশন করতেছে, অনজালা ধরে জায়গায়। অথচ যে লোকটা মসজিদে আধা ঘন্টা বসতে পারে না, চায়ের দোকানে 2-3 ঘন্টা চলে যাচ্ছে, কোনো গায়ে জ্বালা যন্ত্রণা নেই। বান্দা যদি জবাব দিতে পারে, বান্দাকে আবার আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দেবেন, বান্দা এবার বলো
তুমি তোমার হায়াতে জিন্দেগিতে যত টাকা উপার্জন করেছিলে, তোমার অর্থগুলো তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে জবাব দেওয়া লাগবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ তাআলার কাছে ওই দিন জবাব দিতে বাধ্য থাকতে হবে। ওগো আমার বান্দা, বলো তোমার অর্থ টাকা তুমি জলসার মজলিসে কত টাকা প্রদান করেছিলে, আর ক্যারাম বোর্ড কিনে দেওয়ার জন্য কত টাকা তুমি দিয়েছিলে। ওগো আমার বান্দা, বলো তুমি মাদ্রাসা মক্তবে আল্লাহ দ্বীনের রাস্তাতে কত টাকা দান করেছিলে, আর তোমার ওই অর্থটা যাত্রা থিয়েটারে বিভিন্ন জায়গাতে কত টাকা তুমি চাঁদা দিয়েছিলে। তুমি এমন করে আল্লাহ বিরোধী কাজে কত টাকা প্রদান করেছিলে। আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ আমার কাছে জবাব দিতে বাধ্য থাকতে হবে। সব কিছু জিজ্ঞাসা হবে। এখন আপনার মনে হতে পারে টাকা আয় করেছি আমি, ব্যয় কোথায় করব? এ ব্যয়ের টাকা আবার আল্লাহ হিসাব নেবে কেন? হ্যাঁ, আপনি আয় করেছেন ঠিক, তবে এ আয় করতে গেলে আমার শক্তি লেগেছে না লাগেনি? আচ্ছা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কারো? একটু কথা বলবেন। হ্যাঁ, আয় করতে গেলে আমার তো হাতের শক্তি লেগেছে, পায়ের শক্তি লেগেছে। শক্তি দেওয়ার মালিককে? আল্লাহ শক্তি দেয়, খায় তাই বলে শক্তি হয় না। বুলডোজার মতন দেও, কিন্তু প্রত্যেকটা গ্রামে আপনি লক্ষ্য করবেন বিরাট দেহ আছে, খাচ্ছেও ভালো, কিন্তু ওটা শক্তি নেই। স্ট্রোক হয়েছে, এক সাইড পড়ে গেছে, বাম হাত বাম পায়ে কাজ হচ্ছে না, শুয়ে আছে। এরকম লোক খুঁজলে পাওয়া যাবে না, যাবে না। সুতরাং এটা প্রমাণ হয়ে গেল যে শক্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আমাকে শক্তিটা দিয়েছেন বিধায় এই হাত দিয়ে কাজ করতে পারছি। আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন বলেই আমি এই পা দিয়ে কর্মস্থলে যে আমি কাজটা করতে পারছি। তো যে আল্লাহ শক্তি দিয়েছেন ওই আল্লাহ এ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না? তার মানে জবাব দিতে হবে, আর জবাব না দেওয়া পর্যন্ত কদম তোলার লাইন থাকবে না। তুমি আয় করেছো ঠিক, তাই বলে লটারির টিকিট কাটবা তোমার টাকায়? তুমি আয় করেছো ওই টাকাটা তুমি মদের দোকানে দেবে? তুমি আয় করেছো ওই টাকাটা তুমি জুয়ার বোর্ডে ফেলবে? না, হাসরের মাঠে আল্লাহর কাছে পাই টু পাই হিসাব দিয়ে বুঝিয়ে দেওয়া লাগবে। আজকে আমরা বুঝতে পারছি না যে এত গরমে কি করি, সভা সন্দ, এত গরমে চলা যায় হচ্ছে কেন বুঝতে পারছি না। গরম পড়বে তো, কিচ্ছু হয়নি, পাপে পাপে ভরে যাচ্ছে দুনিয়া। আল্লাহ যেগুলো হুকুম করেছেন সেগুলো মানছি না, বরং যেগুলো নিষেধ করেছেন বিরাট আনন্দের সাথে সেই নিষেধ করা জিনিসগুলো করছি। হাদিসে এসেছে পাপ যখন বেড়ে যাবে তখন আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হবে। শুরু হয়ে গেছে, জেনা বেবিচার বেড়ে গেছে। আর একটা হাদিসে এসেছে যখন জাকাতের টাকা বন্ধ হবে, জাকাতের টাকা দেওয়া বন্ধ হয়ে গেলে আল্লাহ আসমান থেকে তার রহমতের পানি দেওয়া বন্ধ করে দেন। রমজান মাস চলে গেছে, যাদের উপরে জাকাত ফরজ তাদের বাড়ি যে জাকাতের টাকা চাইলে যেন তারা আরো বিরক্ত হয়। আরে তার তো সৌভাগ্য যে তার ওই নাপাক টাকাটা তার টাকা থেকে বার করতে পারছে, একজন নিতে এসেছে, ও টাকা তো তার না, শতকরায় 2.5 টাকা। কিন্তু এরপরেও গরিবের টাকা, এতিমের টাকাটা নিজে কক্ষিগত করে রেখে দিচ্ছি। আল্লাহর গজব এমনি আসবে না, বরং আমার অর্থটা আরো কিভাবে ফুলে ফেপে বেশি হবে। আমরা প্রত্যেকেই আল্লাহকে বিশ্বাস করেছি, ঈমান নিয়ে এসেছি, ঈমান আমরা নিয়ে এসেছি। আর আমরা প্রত্যেকেই বিশ্বাস করি বলো আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। বিশ্বাস আছে আমাদের মালিক আল্লাহ, তো
আল্লাহ। আচ্ছা, আমরা প্রত্যেকেই আল্লাহর গোলাম, আল্লাহর দাস। এখন যারা গোলাম হয়, দাস হয়, বান্দা হয়, তাদের উচিত কি মালিকের কথা শোনা, না মালিকের কথা না শুনে মালিক যেটা বলবেন তার উল্টো দিকে চলা? সবাই বিবেকবান মানুষ আপনারা। আমি একটা দোকানে কর্মচারী, দোকানের একজন মালিক আছেন, তো দোকানের মালিক আমাকে বলে দিয়েছেন এই কটার টাইমে দোকান খুলবে, এই কটাই বন্ধ করবে। তা আমার উচিত কি হবে? মালিক যেভাবে বলে দিয়েছে সেইভাবে আমার কাজটা করা, না আমার ইচ্ছা মতো আমি করব? আর যদি আমি আমার ইচ্ছা মতো চালাই, তাহলে মালিকের কাছ থেকে তিরস্কার না পুরস্কার মিলবে? তিরস্কার মিলবে। আমরাও তো হলাম আল্লাহর বান্দা, আমাদের মালিক তো আল্লাহ। তাহলে মালিক যদি আল্লাহ হয়, আমাদেরও উচিত তো ওই আল্লাহ যেভাবে বলবেন সেইভাবে চলা। আল্লাহর হুকুম অনুযায়ী যদি না চলতে পারি, পুরস্কার নামীয় জান্নাত থেকে আল্লাহ তাআলা তো আমাদের বঞ্চিত করে তিরস্কার নামীয় জাহান্নাম দেবে। ও মুসলমানেরা, মাথায় রাখুন, গভীরভাবে উপলব্ধি করুন। কারো দিলে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না বাবা। আজ পরকালের জীবনকে আমরা ভুলে গিয়েছি, দুনিয়াদারের প্রতি আমরা বেশি মত্ত হয়ে গিয়েছি অর্থের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার খবরদার বান্দা, তোমাদের অর্থ আর সম্পত্তি, সন্তান সন্ততি, এই দুটো জিনিস আমি আল্লাহ আমার থেকে যেন গাফেল না করে রেখে দেয়। ও ভাইরা, বাবাজিরা, আজ এমন কোন দিন নেই আমাদের কাছে মৌতের সংবাদ আসে না। রীতিমতো প্রত্যেক দিন কানে আসে, অমুক গ্রামে অমুক মানুষ মারা গেছে, এই জায়গায় অমুক মানুষ মারা গেছে। আজ আপনাদের গ্রামেও একজন ইন্তেকাল করেছেন। ও ভাইরা, বাবাজিরা, আমরা এমন দুনিয়াদার হয়ে গেছি, মাইয়েতের জানাজার নামাজ পড়ার সময় পর্যন্ত আমরা একটু যে ভাববো, অনুশোচনা করব, এই মানুষটার মতো আমাদেরকেও একদিন এই কবরে আসতে হবে, এই মানুষটার মতো আমাদেরও একদিন এই রকম ভাবে খাটিয়াতে করে রেখে দেওয়া হবে, আর বাড়িতে কোনো জায়গা আমাদের দেবে না, আমাদেরকে চলে যেতে হবে কবরে। এমন ভাবা সময়টুকু আমাদের আজ মাথায় আসে না। মুসলমানেরা, মাথায় রাখুন, তার পিছনে একটাই কারণ হলো আমরা আজ দুনিয়ার প্রতি বেশি মায় পড়ে গেছি। এই দুনিয়া আজ আমাদের পরকালকে ভুলিয়ে রেখেছে। তবে কথা ঠিক, এ কথাটা 100 ভাগ ঠিক। আজ আমরা আখেরাতকে ভুলে গেলেও, আখেরাত কবরের কথাকে আমরা ভুলে গেলেও, এ কথা ঠিক, মসজিদের খাটিয়া বলো আমার আপনার বাড়ির সামনে আসতে কোনোদিন ভুল করবে না। ও বলো ঠিক একদিন হাজির হয়ে যাবে টাইম অনুযায়ী। উঠে পড়ো, এবার কবরে রেখে আসে। কবরে যাওয়ার পরে, কবরে তো একমাত্র আমাদের যেটা কবরের আযাব থেকে নিষ্কৃতি দেবে সেটা হলো নেক আমল। তাছাড়া তো দুনিয়ার অর্থ, কড়ি, বাড়ি, বালাখানা, সয় সম্পত্তি এসব কোনো কাজে আসবে? আল্লাহ কি বলবেন, লোকটা 4 তলা বাড়ি ছিল, এর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেই? আমল নেই তাই কি? ওই লোকটা টিনের ঘরে বাস করত, এর রোদে থাকা অভ্যাস আছে, ইট ভাটায় কাজ করত, এর কবরে 99টা সাপ দিয়ে দেয়, একটু জাহান্নামের সাথে লাইন করে দেই, কবরে গরম হাওয়া আসুক। আল্লাহর বিচার এরকম হবে? আজ এত আমরা গাফেল হয়ে গেছি। আজ আছে কাল নেই, দেখেন না এমন মানুষ ইন্তেকাল করছেন, ভাবা অসম্ভব। একবারও কেউ ভাবিনি এই যে মানুষটা রাতের বেলা কবরে আছে, ইনি মারা গেছেন কটার সময়?
হ্যাঁ, 3টের সময়। গতকাল রাত্রে বেলাতে যখন বাড়িতে ঘুমিয়েছিলেন একবারও ভাবিনি আজকের রাতটা আমি ঘুমাচ্ছি এই জায়গায় এই ঘরে, কালকে ঘুমাবো রাতের বেলা কবরে, একবারও ভাবিনি, একবারও তার মনে এই কথাটা আসেনি বলো, অথচ ঠিক তাকে চলে যেতে হয়েছে। আমাদেরকেও এমন করে চলে যেতে হবে। সেইখানে যাওয়ার পরে যদি আমল থাকে ভালো, সেইখানে যাওয়ার পরে যদি নেক আমল থাকে তাহলে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে। ওই জন্যে যা কিছু হয়ে গেছে আজকে মজলিসে বসে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা কবরে চলে গেছে তারা আত্মনাদ করতে থাকে, কবরে শুয়ে শুয়ে এটাই বলতে থাকে, ওগো পথচারীরা, ও দুনিয়াবাসীরা, আজ আমার পাশ দিয়ে তোমরা হেঁটে হেঁটে যাও। এমন দিন চলে গেছে যে দিনে যে দিবসে আমিও এমন করে করে এই রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াতাম। আজ আমার দিকে তাকিয়ে দেখো, আমি আজ কবরের ভিতরে একা একা ঘুমিয়ে আছি, কোনো কিছুই সঙ্গী হয়ে আসলো না, সম্পদ আসলো না, আমার ঘর বাড়ি সব কিছু ছেড়ে আমি কবরে চলে এসেছি। আমার মতো ভুল করে যেন তোমরা কবরে এসো না। ও দুনিয়াবাসীরা, কবর বড় ভয়ানক জায়গা। আমল যদি বেশি থাকে তাহলে তুমি নিস্তার পাবে, আমল যদি কম থাকে তাহলে এই কবরের আযাব তুমি সইতে পারবে না। ও মায়েরা, বাবাজিরা, আল্লাহর নবী তিনি আম্মা জান হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলেছিলেন, ও ফাতেমা মনে রাখো, ইয়া ফাতেমা তুন কিজি নাফসিকি মিনান নার, হে ফাতেমা তুমি মনে রাখো, এই কবরের আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তুমি আমার দোহাই দিয়ে তুমি কবরের আযাব থেকে নিষ্কৃতি পেতে পারো না, বরং আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই কবর থেকে বাঁচার জন্য তোমার নিজের প্রচেষ্টা চালানো লাগবে। ও ভাইরা, বাবাজিরা, আর কবরের আযাব থেকে নিষ্কৃতি পেতে গেলে অন্তত মসজিদে যে আল্লাহর ঘরে যে কপালটা লাগানো দরকার, আল্লাহর কাছে যে সেজদাটা দেওয়া, আল্লাহ আপনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, আমি যে শক্তি নিয়ে দুনিয়ার কাজ করছি, সারা দিন দুনিয়ার কাজ করে বেড়াচ্ছি, আল্লাহ তুমি যদি শক্তি না দিতে দুনিয়ার কাজ তো করতে পারতাম না মাবুদ। কত লোক হসপিটালের বেডে শুয়ে আছে 1 মাস 2 মাস 4 মাস, বদরতলায় গিয়ে দেখেন না কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে। আল্লাহ তো আপনাকে সুস্থ রেখেছেন বলেই আপনি সব দুনিয়ার কাজগুলো করতে পাচ্ছেন। একবারও বিবেক বলে না আল্লাহ আমাকে ইচ্ছা করলে তো অসুস্থও করে রাখতে পারতেন, যে আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েছেন, দুনিয়ার কাজ সব করছি ঠিক, কিন্তু যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আল্লাহর জন্য মসজিদে যে কপালটা একটু সেজদাতে লাগাই, বিবেক একবারও বলে না। বরং যে ব্যক্তি যত বেশি সেজদা দেবে, আল্লাহ বললেন উসজুদ ওয়াক্তারিব, যত সেজদা দেবে যে বান্দা তত বেশি আমার নিকটের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষের বাড়ি যত বেশি যাবেন তত আপনার কদর, আপনার সম্মান কমবে না বাড়বে? কমবে না? আমি প্রত্যেকদিন আপনার বাড়ি যাব, আজকে প্রথম দিন গেলে চা নাস্তা অনেক কিছু দেবেন, কালকে যাব নাস্তার জায়গায় এবার দেবেন কি শুধু চা, তারপরের দিন হ্যাঁ, তা যত বেশি যাচ্ছি তত আমার কদর কমছে না বাড়ছে? কমবে তো। কিন্তু আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর, মসজিদে যে ব্যক্তি যত বেশি যাবে ওই ব্যক্তির কদর আল্লাহ তত বেশি বাড়িয়ে দেন। জোরে বলেন। এটা হলো দুনিয়ার মানুষের বিচার আর আল্লাহর বিচার। ওই জন্য বলছি যেতে বলো হবে আমাদের একদিন কবরে, তবে কবরে টাকাও চলবে না, গাড়িও চলবে না, বাড়িও চলবে না, এসবগুলো করি, সব করি, দুনিয়ার আয় ইনকাম করি, আর কবরের জন্য একটু কিছু করি, সেখানে এগুলো চলবে না।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওগো আমার উম্মতিরা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বাহ্যিক কোনো আকার আকৃতি দেখে কারো বিচার করবেন না। কে পরিষ্কার মানুষ আর কে কালো মানুষ, কে ধনী মানুষ আর কে গরিব মানুষ, আল্লাহ তাআলা এগুলো দেখে বিচার করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ তাআলা যেটা দেখে বিচার করবেন সেটা হলো বান্দা বান্দীদের অন্তর আর আমল দেখে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আজ দুনিয়ার মানুষেরা টাকা থাকলে তাকে সম্মান দিতে পারে, দুনিয়ার মানুষেরা গাড়ি থাকলে তাকে সম্মান দিতে পারে। আল্লাহ তাআলা গাড়ি বাড়ি দেখে সম্মান দেন না। যিনি যত বেশি আমল করে আসতে পারবেন নেক আমল, ওই মানুষটার সম্মান আল্লাহ তাআলা তত বেশি বাড়িয়ে দেন। আমরা গায়ের রং দেখে বিচার করি, আমরা অর্থ দেখে বিচার করি, কিন্তু আল্লাহ এগুলো দেখেন না। আল্লাহ দেখেন আমল। আমল কি করে নিয়ে এসেছো তুমি সঙ্গে, আল্লাহ দেখেন অন্তর। শুধু নামাজ পড়লে সওয়াব হয় না, শুধু রোজা রাখলেই সওয়াব হয় না। কথা বুঝেছেন? সবসময় নামাজ পড়লে সওয়াব হয় না বলো? যদি বলেন কেমন? হ্যাঁ, আল্লাহ অন্তরটাও দেখবেন আমি নামাজ পড়ছি কিনা। আমি গত জুম্মায় মসজিদে বায়ানে বলছিলাম, শিরক হলো দুই ভাগ, একটা হলো শিরকে আকবার আর একটা শিরকে আসগার। শিরকে আকবার কোনগুলো? সরাসরি শরীক করা, যেগুলো মূর্তি পূজা করছি, আল্লাহ ছাড়া অন্য কাউকে মালিক বলে বিশ্বাস করছি, আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিকের মালিক বলে বিশ্বাস করছি, এগুলো শিরকে আকবার। আর শিরকে আসগার হলো আমি আমার ইবাদত বন্দেগীতে যদি লোক দেখানোর জন্য ইবাদত করি, সেটাও হবে শিরক, সেটা হলো শিরকে আসগার। এই শিরক আমরা অ্যাভেলেবেল করছি। বন্ধুর কাছে ফোন লাগিয়েছি, কথা হচ্ছে, কি করছিস? তা আমি বলছি এই তো মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি এসে ভাত খেয়ে বসে রয়েছি। আচ্ছা, মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি এসে ভাত খেয়ে তাই বসে রয়েছি। বন্ধু জিজ্ঞাসা করেছে এখন কি করছিস? তা মসজিদে যাওয়ার কথা বলার দরকার আছে? বসে রয়েছি, মিটে গেল ঝামেলা। আমি যে নামাজ পড়ি শোনাতে হবে তো, এমনি রোজা থাকে না, আশুরার দিন রোজা আছে। তো বেলা 2টোর দিকে ফোন করেছে বন্ধুর কাছে, হ্যালো বন্ধু কি করছিস? এই তো ভাত খেলাম মাত্র। আর এটা 100%, আমি যদি কাউকে বলি খাওয়া দাওয়া করেছেন, তা সে উত্তর দিয়ে 100% সে আমাকে জিজ্ঞাসা করবে আপনি খেয়েছেন? করবে না? করবে না? আমি আপনার ভালো মন্দ জিজ্ঞাসা করব, যদি আপনার মানবতা থাকে আপনিও বলে আমাকেও জিজ্ঞাসা করবেন আপনি ভালো আছেন। কথা বুঝছেন নাকি? তা আমি আমার বন্ধুকে বলছি রোজা আছি তো, কি খাওয়া দাওয়া করেছিস? তা বলছে হ্যাঁ খেয়ে বসে রয়েছি। বন্ধু আমার জিজ্ঞাসা করছে তুই খেয়েছিস? বললাম না, আশুরার দিন না, রোজা আছি তো। শুনতে হবে না? এর নাম শিরকে আসগার। এটাও হলো শিরক, লোক দেখানো। যদি ইবাদতের ভিতরে আমার ইখলাস না থাকে, ইবাদতের ভিতরে যদি আমার স্বচ্ছতা না থাকে, ওই ইবাদত করা বেকার হবে। কোনদিন নামাজ পড়ে না, কুটুম বাড়ি গেছে নামাজ ছাড়ছে না, ছেলে বেঁধেছে তো বের বাড়ি ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে 10টা 11টার দিকে পৌঁছে গেছে, চা নাস্তা খাওয়া হয়ে 11:30 12টা বাজে, ঘন পাকে খবর নিচ্ছে
আচ্ছা বেই সাহেব, আপনাদের এই যায় সেই দুপুর বেলার নামাজটা কখন হয়? কখনের নামাজ? হ্যাঁ, ও 5 ওয়াক্ত নামাজ পড়া দূরের কথা, নামও জানে না। ফজরের নামাজ মানে ভোরবেলার নামাজ, জোহর মানে দুপুর বেলার নামাজ, আসরের নামাজ 4:30 হলেও বলে ও 4টের নামাজ পড়তে গেছে। ওটা 4টে নামে খ্যাত হয়েছেন। নাম যদি এখনো শিখতে না পারি, পড়বো কবে? আর আমার এই ইবাদত যদি লোক দেখানো হয়, ইবাদত তো হবে না, বরং আমার ইবাদতটা হবে শিরিক, শিরিকে আসগার। খবরদার, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আমি ইবাদত করছি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, তাই দুনিয়ার কে কি বললো তাতে এসে যায় না। ওই জন্য নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাক বান্দা বান্দীদের অন্তর দেখবেন আর আমল দেখবেন, আর তার সাথে তার মনের খবরটাও দেখবেন, তার অন্তরটাও দেখে আল্লাহ তাআলা বিচার করবেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ তাআলা বাহ্যিক কোনো আকার আকৃতি দেখে বিচার করেন না। আমরা তো ওই মানুষকে বড় দাম দেই যে মানুষটা পরিষ্কার মানুষ, আর কালো মানুষকে দেখে আমরা নাক ছিটকাই। পরিষ্কার মানুষের দাম আছে, কালো মানুষের দাম নেই। আমরা এই বিচার করি তো নাকি? যদি বলেন না করি নে, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। পরিষ্কার মেয়েটার বিয়ে হচ্ছে, 1 পয়সা লাগছে না। কালো মেয়েটার বিয়ে দিতে গেলে আব্বা বলছে বস খাট দেবো, আলমারি দেবো, শোকেস দেবো, আরটিআর মোটরসাইকেল দেবো, সারা দুনিয়া দেবো, তাও নিতে যাচ্ছে না। আমরা তো কালো দেখি আর সাদা দেখি বাইরে। নবীর চাচা আবু লাহাব, সে বলো বিরাট ফাইন পরিষ্কার, বলো তাফসীরে এসেছে সূরা লাহাবে, আবু লাহাব এত পরিষ্কার সুদর্শন দেখতে, এরপরেও আবু লাহাব যাবে জাহান্নামে, তার স্ত্রীও যাবে জাহান্নামে। আর নবী সাহাবী বেলাল কালো কুৎসিত কদাকার দেখতে, এরপরেও বেলালের আমল ইবাদত থাকার জন্য কালো হলেও আল্লাহ পাক তার দাম বাড়িয়ে দিয়েছেন, বেলাল যাবে দয়ার জান্নাতে। জোরে বলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার, তিনি যখন মেরাজে চলে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী তিনি যখন জান্নাত পরিভ্রমণ করছেন, জান্নাতের ভিতরে প্রিয় নবী হাঁটাহাঁটি করেন, আর কাজ যেন পায়ের আওয়াজ প্রিয় নবীর কানে যেন ভেসে চলে আসে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, ডাইনে তাকালেন, কাউকে দেখা গেল না, বামে তাকালেন, কাউকে দেখা গেল না, চতুর্দিকে তাকালেন, কেউ কোথাও দাঁড়িয়ে নেই। প্রিয় নবী অবাক হয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী চলে আসার পরে জিবরাইল আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, ও ফেরেশতা জিবরাইল, আমি রাসূলুল্লাহ যখন জান্নাতের ভিতরে পরিভ্রমণ করছিলাম, কাজ যেন হাঁটার আওয়াজ আমি রাসূলুল্লাহ নিজ কানে শুনতে পাচ্ছিলাম, চতুর্দিকে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, বলো কে ওই জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করছিল? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মানুষটা ওই আল্লাহ পাকের কোনো ফেরেশতা নয়, ওটা হলো একজন আল্লাহর বান্দা। ইয়া রাসূলুল্লাহ, সেই বান্দাটা দুনিয়ার জমিনে হাঁটাহাঁটি করলে আল্লাহ পাকের দয়ার জান্নাত থেকে তার পায়ের আওয়াজটা শুনতে পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা হলো আপনার একজন সাহাবী। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওগো ফেরেশতা জিবরাইল, বলো আমার কোন সাহাবী দুনিয়াতে হাঁটলে পরে তার পায়ের
আওয়াজ জান্নাত থেকে শুনতে পাওয়া যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যে সাহাবী দুনিয়ায় হাঁটে আর তার পায়ের আওয়াজ জান্নাত থেকে শুনতে পাওয়া যায়, ওই সাহাবী অন্য কোন সাহাবী নয়, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, বেলাল কালো কুৎসিত কদাকার দেখতে, অথচ বেলালের পদমর্যাদা এতটা, বেলাল দুনিয়াতে হাঁটে, জান্নাত থেকে তার পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে বেলালকে ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবী বেলাল, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে যখন আমি চলাচল করছিলাম, তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম জান্নাত থেকে। ও সাহাবী বেলাল, কি এমন নেক আমল করো বাবা, যার জন্য তোমার পায়ের আওয়াজ জান্নাত থেকে শুনতে পাওয়া যায়? নবী সাহাবী বেলাল জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তেমন কোন নেক আমল আমি করতে পারি না, তবে আমার একটা আমল হলো, ওযু যখন ভেঙে যায়, ওযু ভাঙার সাথে সাথে আবার আমি ওযু বানিয়ে নিয়ে তাহিয়াতুল ওযু সুন্নাতের নামাজ আদায় করে নেই। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেলালের আমল কি ছিল? বেলালের দেখতে কালো, কাজ ভালো, আর নবীর চাচা আবু লাহাবের দেখতে ভালো, কাজ খারাপ। বেলালের দেখতে খারাপ, কাজ ভালো। আল্লাহ বললেন, যার আমল ভালো সেও আমার কাছে ভালো। জোরে বলেন। সুতরাং দুনিয়ার অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জমি জায়গা দিয়ে মাটির উপরে আপনার দাম থাকতে পারে, মাটির নিচে দাম থাকবে না। মাটির নিচে যদি দাম রাখতে হয় তো আমার জীবনটা চালাতে হবে আল্লাহর গোলামি করেই। সে কথা প্রথমেই বলেছি, আমরা বিশ্বাস যদি করি আমাদের রব, আমাদের মালিক আল্লাহ, তাহলে এটা উচিত হবে গোলামের জন্য মালিকের কথা শুনে চলা, তবেই জান্নাত নামীয় পুরস্কার পাওনা হবে। আমাদের জিন্দেগিটা চালাতে হবে আল্লাহ তাআলার হুকুম আহকাম, আল্লাহ যেটা নিষেধ করেছেন বর্জন করা, যেটা আদেশ করেছেন পালন করা, চাই কষ্ট হোক আর নাই হোক, আমার ইচ্ছার বিরুদ্ধে যাক আর না যাক। আজ এ মজলিসে যারা বসেছি, পবিত্র